কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না, কেউ জানি না মন জানে, কেউ জানি না, কেউ জানি না মন জানে। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানি না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না, কেউ জানি না মন জানে, কেউ জানি না, কেউ জানি না মন জানে, কেউ জানি না, কেউ জানি না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে পায়ে দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্দি ছাঁকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। তুই কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি, স্বামী স্ত্রী তো গল্পই থাকতে পারে। একজন আমার বলছে, এই দেখো একটা কথা বলবো। একটা কেন, তুমি তোমার স্বামী 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? আর কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে নতুন বউ চলে যাবে। হ্যাঁ, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরে চিহ্ন করে ঘুষো বাবা বলে খাট থেকে ঠিক ঘরের মেঝে পড়েছে। বলে তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? হাত তো মাসাজ করে দেয়, ঘাট টাটা ভেঙে দেয়, তো করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করে যেদিন চুল টুল কেটে এসে ভদ্দম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে টানছে, হঠাৎ করে কান টানছে, বল দেখ না সেলুন দোকানে কান ফাটা কি শুধু মট করবো, কান ফাটাবো, তাই এমন টান টেনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছো কেন বাজ পড়ানো সংসার করছি? সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলতো? সে মানুষ না, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরের ছোটকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে চমকাই, কুকুর নিয়ে তুই লোকে চমকাই। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, তাই কুকুর নিয়ে তুই লোকে চমকাই, কুকুর নিয়ে তুই লোকে চমকাই। আতুয়া আতুয়া আতুয়া, তাই কুকুর নিয়ে তুই লোকে চমকাই, দাদা কুকুর নিয়ে তুই লোকে চমকাই, দাদা গো কুকুর নিয়ে তুই লোকে চমকাই। কতবার বারণ করছি, বলবে না আসুয়া, বলবে রাজা আ। কুকুরটা নে এমন করতে দেয় না, আমি মরে গেলে ওই কুকুরটা গোলায় দড়ি করবে। গলায় ধরে না করু, দুপুরের চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে, সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না গো, এদের টানে ওরা চলে আসবে। আসবে। শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনে লিস্ট হচ্ছে। আবার সেই কুকুর কথা বলছি, কুকুর বলবে আমাদের সন্তান রাজা বলবে। হ্যাঁ রাজা হ্যাঁ, সন্তান। প্রথমে লিখবে হ্যাঁ কি? 10টা কেক। হ্যাঁ গো, 10টা কেক কে কাটবে গো? তুমি কাটবে। ওই যে দেখ কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? কি? এই দাইদা দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। দেখেছো খোঁড়া, দেখেছো? মাঝে ইচ্ছা রাজার গলা ধরিতাম, বেঁধে রেখে খাটের পায়ে বেঁধে রাখি। আমার বেঁধে রাখি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাও 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 লেখা। হ্যাঁ লিখছি। 10টা কেক। কি বললে জানো? 10টা কেক। ও কেক কয়েক আর কয়েক আর কয়েক।
কয়াশই। এ কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়াকার কহাশই। কেকা কি? কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরিটা তোমার কে দিয়েছিল গো? হেই, সরকারি চাকরি আমার হয় তাই আমি হেকাতো করে করতিস তো। তাই বলো ওই জন্য কেক বানান কেকা কি লিখছো? বাস পড়া কথা। তুই এমন করছিস জানে তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মাগো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না তুলি গুলো মায় উঠবে না, আর কাল লেখাপড়া গল্প শেখাচ্ছি। ইংরেজি মাসে নাম করলি তো, ইংরেজি মাসে মাইনে তুলতে যাস কার সঙ্গে যাস? আমার সঙ্গে যাস তো। হ্যাঁ, তা কি হয়েছে? 12 মাসে ইংলিশটা বল দেখি, 12টা নাম। ইংরাজি 12 মাসের নাম? হ্যাঁ, ইংলিশ। ঠিক মতো উচ্চারণ হয় না, হ্যাঁ, বুঝলি? কেন হবে না? এই সব জিনিস সবার ঠিক মতো উচ্চারণ হয় নাকি? আচ্ছা, ঠিক আছে। ইংরাজি 12 মাসের নাম তো। হ্যাঁ। হ্যাঁ, ওই কি যেন বলে বেশ, ওই তো ওই জানোয়ার। জানুয়ারি মাসের বলতে তো আমার দিকে আমুল বেলি, আমি নাকি জানোয়ার? সেই খড় ধরা তোমার বলেছি, বললাম উচ্চারণ হয় না ঠিক মতো, খড় ধরবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শুনে নাও। জানোয়ার, ফেব্রার, মাছ, আফরিন, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেফটিবিন, নবাব, ডিশ, ফিনিশ। আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে বলে বোঝা। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন গো? ব্যাংকের ম্যানেজার বলে তো তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। এই তো কানটা ছেড়ে নেবে গাঁজা খেয়ে, এবার নাকে ঘুষি মারবো, ঝরঝর করে সিংহে বেরিয়ে যাবে। না, কেন? লেখা হ্যাঁ, লিখি। এরপরে লিখবে এরপরে স্টেপ কি? 10টা সেল, 25টা স্পে। হ্যাঁ গো, সেই সেলফটা কি গো? এই তো ও সেই উপর দিকে উঠে পটাশ করে ফেটে মাত্র। এই! ও ছাগল ছাড়ার মতো ওরা কি ভাবে? আরে ক্যাডবেরি জেমসে দেখো না, একটা মেয়ে সেই টিভিতে অ্যাডভান্স করে খাগড়ি পরে। লেখা হ্যাঁ, লেখা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে লিখবে এরপরে স্টেপ কি? 1 বস্তা গোবিন্দ ভোগ চাল। আরে ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে? খাটে পায়ে বাঁধা আছে। ও শালার আজকে ন্যাজটা কেটে নো। তোমার স্বামী বলে মান মান অনেক সুন্দর সহ্য করছি, বড় বড় কথা বলছো। মাথা চুল শুদ্ধ সিবে খেয়ে নেবো। না, তুমি আমার সব খাচ্ছ, খাও, মাথা চুল খেও না, হজম হবে না। সব হজম করে দেবো, হজম হবে না, কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। শোনো, সবাই তো গিফট দিবি। হ্যাঁ। আমরা বাবা মা, আমরা বড় করে গিফট দেবো। সেটা কি বড় দিক? ওই তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইনটা আছে, ওরা যে শালা ফিনাইন দিয়ে সব চুল তুলে দেবো। আমার আজকের ফিরাই সত্যি সত্যি গাল ঢেলে দেবো। কি রে, দেবো দেবো, মুন্ডু ধরে দেবো। না, ফিনাইন খেলে আমি মরে যাবো। মরে যাবো। শোনো, অনেক লোক কুটুম্ব বলেছি, আমরা এখন বাজার করবো না। কোথায় কয়? আমরা সরাসরি মার্কেটিং এ বিগ বাজার। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না, বাঁকা পথে জাম হারাদম জমজমাট ভুল কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। দাদা, মানুষ অনেকেও সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বর্দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিনের জন্য দেখতে গেল না। বর্দা, আরে কান্না, আরে তোর বারবার বলেছি তুই আমার বাড়ি ঢুকিনি, কেন বা ঢুকেছি বল? বর্দা আমি কি বলি শোন, বাবার খুব শরীর খারাপ, ডাক্তারও বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে, আচ্ছা। 1 লাখ টাকা খরচা। আমি 50 টাকা জোগাড় করেছি, আর তুই যদি 50 টাকা দিস বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখো ভাই, বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। মোড়ের মাথা কাবেল ডাক্তার আছে, ওর কাছে না যা, বাবার বুকের মাংস ভালো করে গাবল মেরে তুলে নি। ওখানে চায়না মেশিন বলছি দিক, বাবা বিছনাতে উঠে বাঘের মতো গাঁ গাঁ করছে। খুব ভালো বলেছে, যা। এই তুই কি ধরনের মানুষ রে? কেন রে? কেন বাবা মার জন্য কি করে নাকি? এই কি করেছে? মা মারা যাবার পরে বাবা আমাদের 2 ভাই কোলে বুকে করে মানুষ করলো। দেখ করেছে। শুধু তাই নয়, বাবা সরকারি চাকরিটা তোর দিল, হ্যাঁ। আর তুই এই ধরনের কথা বলছিস তো লজ্জা করে না? এই লজ্জা কাকে লজ্জা? ওই শোন, 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 এদিকে থাক, এদিকে থাক। তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি, আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? বাড়ি কর্তা আমি, যা বলো আমার সঙ্গে বল। আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে, 1 লক্ষ টাকা খরচ। হ্যাঁ। তুই দিবি 50,000, দাদা দেবে 50,000। আচ্ছা, বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, বড় ভান্ডার, মাঝারি ভান্ডার, কচি ভান্ডার, 10 নম্বর ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য তাদের কাছে ছুটে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, হ্যাঁ। আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না। দিনে যখন আমরা কিছুই দেবো না। শোন ভাই, শোন, বিরক্ত করিস না। সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্ম দেয়, বেকার পয়সা খরচ করতে চায় না, বাজারে চল। এই দাও, 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 দাও। রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা? হাই, একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা।
দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 টাকা আমি দেনা করে শোধ করে 1 টাকা দেবো। দেবো না। একটা কানা করি আমি দিতে পারবো। এই তোর যদি টাকা থাকে তো তুই বাবার পিছনে খরচা করবে যা, আমার কাছে তুই কোনোদিন টাকা চাইবি না। চাইবো না, ও দিতে পারবো না। আরে তোর কথা না, তোর বৌদির কথা শেষ কর। আমার কথা যা, যা, যা। হয়েছে তো, হ্যাঁ হয়েছে এবার, হ্যাঁ তো তো নিমন্ত্রণ করিনি, কিসের জন্য বাড়িতে এসেছিস? ভুলেই বাড়িতে কোনদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি। স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমারে সংসারে বৃথা পরিশ্রম। पीछे मेरे लेना तेरी सारी लिया तुम्हारे नमसीन का मारिया साड़ी किटम के झलक मारे। पीछे मेरे लेना तेरी सारी लिया तुम्हारे नमसीन का मारिया साड़ी किटम के झलक मारे। लोट हजारों के खोला छोटा करोने आई, घुसली की पीली से बीड़ी खिलम जलाने आई। आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू आ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজ যার জন্মদিন। বাহ, বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছে, কিন্তু যাদের বাড়িতে এলাম তারাই বা কোথায়? না, এই তো আমি এসে গেছি। আরে বুলটি কখন এলি বোন? আরে এই তো আসলাম। বাবা সে না রে, বাড়িতে অনেক কাজে না, তাই বাবা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন, জানি তো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আরে না না, আবার সেই কুকুর? পোল্ট্রি, তুই তো মুরগির পোল্ট্রি। দেখছি কি শুরু করেছে। আবার সেই কার কি সময় নাকি এটা? আরে তাড়াতাড়ি শুরু করো। আরে কি শুরু? ও আমার কেকটা কাটতে হবে। আরে হাতে ধরো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ, দাদা সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথা পাইনি? দাদা আমাদের তো লক্ষ্মণ ছিল, আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ মুকালা মুকাবিলা ও লাইলা, ও লাইলা, আরে মুকালা মুকাবিলা ও লাইলা, ও লাইলা, ও লাইলা। আরে থাম! বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আনন্দ করছে। তা কি করবো? দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। এই না 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 না, কোথাও যাবে না, আজকে রাজার জন্মদিন, শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেবি। যা যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বলি শোনো ভাই, মোড়ের মাথা মনে হয় ড্যান্স সাঙ্গামে হচ্ছে, বাবা ওখানে গিয়ে বসে আছে। ঠিক বলেছে, যা। এই বাবার ডান্স আমার দেখার বয়স আছে? হ্যাঁ রে আছে। বাবা এই বয়সে ডান্স আমার দেখতে না? দেখছে, দেখছে। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। আয়, তুমি যাবে। এই আমি যেতে পারবো না, তুই ছাড়। বাবাকে পাই না খুঁজে, আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি,
দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মন্ডল সে রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো। তুমি কিছু বলবে না বাগরল? ও কি বলবে কি বৌদি, তোমার রানু মণ্ডলের কথা মনে পড়ে? রানু মণ্ডল যখন হিমেশের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, ঝড়ের মতন উঠলো আর মুখ ভাই পড়লো। তোমারও সেই কেস হয়েছে, বাবার থাইটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। বাবাকে পাই না দিকে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে খালি একটু দাঁড়া, কেন করি হুড়োহুড়ি? দেখছি ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি। বতে বৌদি আমার রানু মণ্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। ভাইকে নিয়ে তো খুব তো গর্ব করেছিলে, জানিস গ্রামে যদি কারো ভাই থাকতে হয় চলো আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলি না, তোর যা মুখের ভাষা তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমি তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়। আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বার ভেড়া বলেছে, ব্যা ব্যা। এ মা, জামাইবাবু ভেড়া? হ্যাঁ রে বলছি, তুইও তাই বলছিস, তোর দিদিও বলছে, নিজের ভাইও বলছে। দেখ বলছি মারবো কিন্তু তোর চান গুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ও মা গো, আমি নাকি আনারস, তুমি নাকি চুষে খাচ্ছ? বাবা রে, আরে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সে আনারসের নাম করলি? হ্যাঁ। ওরে আনারস তো গোলা কিট হয়। দাদা কি বলি শোন, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস তোরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, একই কেলেঙ্কারি। বতে বৌদি আমার রানু মণ্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মণ্ডল তেরি মেরি। এই তুই যে বড় বড় কথা বলছিস, কার বাড়ি দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। সংসার দায়িত্ব কার জানিস? কার? আমার। তো তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে এই সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেদিন এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেল। 3 মাস ভোর কি আরামসে বসে বসে খেলাম আমি, তুমি সেই চেয়ার ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। দূর কালি মেয়ে 4-5টা এলআইসি করলে সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, এই তো হয়েছে বা যেরকম বাকি আছে হয়ে দিয়েছে, মাছের সঙ্গে তুলনা করছে, পাকের মধ্যে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যাওয়া করেছে, ওকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ? শিং মাছ যদি পাকের ভিতরতে কারো যদি একটা বার কাঁটা ঢুকেছে, ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর সলকে যদি ফোনা তুলে কারো যদি ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলো না, এদের কাঁটার মতো খেতে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো সবই পায়ে কেন মাথায়। আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। তা তা ধইয়া ধইয়া তেরগিরি না ঘিন্তা, তা তা ধইয়া ধইয়া তেরগিরি না ঘিন্তা। কালি কথা কার আমার খাই লক্ষ্মী বলছি, আর প্রদীপ পাল সেজে রাসলীলা আরম্ভ করেছে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরিটা যখন রাজলীলা করুক, বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, পায়ের জুতো সবই পায়ে কেন উঠছে মাথায়। খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানে বলে দেশটার রসা তলে, সুন্দর গানে বলে দেশটার রসা তলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মণ্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মণ্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবু কি করবে কি করবে, মোকলামে জন্মদিন ঘেঁটে ঘ করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এইরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখন আসতাম না। তাই তুই যদি আমার ভালো দিতে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি দাঁড়াও, ও শালি, আরে জন্মদিনের কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, এই ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা কিন্তু আমাকে বলেনি। সেই ছোট বোন আজ আমার বাড়ি এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবি? এই মুহূর্তে একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও।
দিলি তো আমার হাজার জন্মদিন তুই আজকে পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভাইয়ের নাই আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? রেল আধিকারিক দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ উনি বাবা। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, আরে থেমেলেন কেন? হ্যাঁ বলুন না। হ্যাঁ 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 না, এই ভাই কে তোর কাছে ফোন করলো রে? সে কি বললো? এই তুই কাঁদছিস কেন রে? ওরে কি হয়েছে আমার কাছে খুলে বল বল ভাই বল। দাদা আজকে আজকে না তোদের রাজার জন্মদিন, তোদের রাজার জন্মদিনে আমি আমি একটু উপহার দিয়ে যেতে চাই রে দাদা, যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথী কার্ড আর সমস্ত ডকুমেন্টস দিয়ে ওই ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কিন্তু করমন্ডল 24 বাবা মারা গেছে। ওরে ভাই আমি বাবার প্রতি অন্যায় করেছি। ওরে ভাই বাবা আমায় ক্ষমা করবে না, আমি যে মহাপাপী। ভাই রে তুই আমায় ক্ষমা করে দিস রে ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। না আমি আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আবিচাতে টাকার মোহে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা, টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার বিষয় আশা সম্পন্ন নয়, বাবার বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত রে দাদা, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস, কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমানে সমাজ গো বৌদি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো গো বৌদি, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ওরে ভাই আমি বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। প্রকৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয় আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা তোমরা কি আমার বাবাকে ছুঁইবে না? তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁইলে আমার বাবার দেহটা অপবিত্র হয়ে যাবে। তোমাদের কারো লাগবে না। আমি আমি আমার বাবার শেষ কাজটুকু করবো, আমি বাবার মুখে আগুন দেবো, আমি বাবার জন্য গোলায় তৈরি দেবো। তোমাদের কারো লাগবে না দাদা, তোমাদের কারো লাগবে না বৌদি, তোমাদের কারো লাগবে না। বাবা ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমিই তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না, এই দেখো না তোমার ছেলে বৌমা, একবার কথা বলো না বাবা। ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় দু চোখে আধা
ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর, কি করে হয়ে যায় পর। স্নেহ প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন সব মিছে শেখালো জীবন। ভাবিনি তো তবু মেনে নিতে হবে সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ আবার, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ আবার, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। মানুষ আজ বড় স্বার্থপর। মানুষ